বরাবরের মতো আমরাও চলে যাই গভীর রাতে বিয়ার ম্যাচে। যাওয়ার পর আমাদের সাথে কি হলো সেটা দেখতে আজকের এই ভিডিও। তো আমরা পিকের দিকে নামতেছিলাম, নামতে নামতে দেখি এখানে দুটো স্কোয়াড নেমে গেছে। হ্যাঁ চাচা, পিকে তো নামছি খেলার জন্যই, তাই না? বলতে না বলতে সামনে এক প্লেয়ার। আমি কি প্লেয়ার ভয় পাই নাকি? এটাকে তো মেরে দিয়েছি, তাই না? মোটামুটি শরীরে একটা ভাব আইছে। আরে তাহেরি সাহেব, ভাব তো আসবেই। পুরো প্লেয়ারদের শরীরে সব সময় ভাব ভাব থাকে তাহেরি সাহেব। তো ওটা বড় কথা না, বড় কথা দেখি আমাদের একটা প্লেয়ারকে সামনে ডাউন করে দিয়েছে। তো যাইতে না যাইতে আমার টিমমেটে বলছে ভাই এখানে দুইটা প্লেয়ার। যাই হোক, কোনো ব্যাপার না, আমাদের স্কোয়াড একটাকে ডাউনলোড করে দিয়েছে, আমিও একটাকে ডাউনলোড করে দিয়েছি। তো এখানে দুটাকে মেরে দিলাম, আমরা তো পুরো প্লেয়ার, তাই না? আহারে বললে তো কাম হবে না, পুরো প্লেয়াররা এমনিতেই অনেক ভালো গেম প্লে করে। যেমন আমি এই যে সামনে দুইটা প্লেয়ার, হকার শট। আরে ভাই এটা আপনি বললে হবে না ভাই, আমি সবসময় হ্যাকারের মতোই গেম প্লে করি। না 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 ভাই, ভয় পাবেন না, ভয় পেলে তো চলবে না ভাই। এখনই যদি ভয় পান তাহলে সারা ম্যাচ এনজয় করবেন কিভাবে? হ্যাঁ চাচা, আমি ডেঞ্জারের মতনই গেম প্লে করি, তো আমি তো হ্যাকার, এটা তো আপনাদের বুঝতে হবে, তাই না? তো সামনে যাইতে যাইতে আমার স্কোয়াড বলে ভাই এখানে দুইটা প্লেয়ার। তো আমি বললাম তোমরাই যাও, আমার যেতে হইব, আমি এখানে একটু বসে থাকি। থাকার পর তারপর মনে মনে ভাবলাম যে বসে থেকে লাভ নেই, যেহেতু সামনে দুইটা প্লেয়ার, দুটাকে আমাকেই মারতে হবে। তো যাইতে না যাইতে আমার সামনে একটা প্লেয়ার এমবি40 দেওয়া যা তা দিয়ে মেরে ফেললাম। সামনে আমার একটা প্লেয়ারকে ওই প্লেয়ারটা ডাউন করে কনফার্ম করে দিয়েছে, আমি ওটাকে যাতা টাতা মাইরা ওটাকে আমিও ডাউনলোড করে দিলাম। ডাউনলোড করার পরে এখানে দুইটা প্লেয়ার আমার হাতে কিল হয়ে গেল। মোটামুটি শরীরে একটা ভাব আইছে। তখনই হালকা পাতলা ভাব নিয়ে সামনে আমার টিমমেট বলতেছে ভাই সামনে দুইটা প্লেয়ার আছে। তো আমি এখানে চলে আসলাম। তো আস্তে আস্তে হকার শট, তো হকার টকারগিরি বাদ দিয়ে তো আমার মাথায় আবার রাজার মুকুট চলে আসলো। আসার পরে ভাবতেছি যে পিকে মনে হয় আর কোনো প্লেয়ার নেই। তো আমার এই টিমমেটে বলতেছে ভাই এখানে কোনো প্লেয়ার নেই, এখান থেকে চলে যাওয়া হোক। তো আমি মনে মনে ভাবলাম না, এখান থেকে যাইলে তো হবে না, আমরা এদের এখানে থাকতে হবে, আমরা পিক দখল করে নিয়েছি। তো ওখানে আমার স্কোয়াডমেট একটা বলে ভাই সামনে একটা প্লেয়ার। মোটামুটি শরীরে একটা ভাব আইছে। মোটামুটি ভাব নিয়ে আমি ওই প্লেয়ারটার উপর রাশ দিতে যখনই যাই, তখনই দেখি আমার চারজন টিমমেট ওইটার উপর রাশ মেরে দিতে চাইতেছে। তখন আমি এদিক দিয়ে ঢুইকে আসতে গইরা ভাবতেছি যে প্লেয়ার, এটা বলার কিছু নাই, আমি সবসময় হ্যাকার লেভেলের গেম প্লে করি। তো আমি এই প্লেয়ারটার কনফার্ম করতে না করতে সামনে যখনই লুট করবো, তখনই দেখি আমার একটা লুটে চারজন টিমমেট। যাই হোক, নিজের আমার কোনো দরকার নাই। পিকের দিকে ঢোকার পর দেখি যে সামনে একটা প্লেয়ার লোকেশন বাজছে। তো ওটার উপর আমি রাশ মারতে যাই, তখন আমার স্কোয়াডমেট আমার পিছন দিয়ে দেখি লেগে পড়েছে ওটার উপর। তো ভাবলাম না না না, ওইটাকে তো আমারই মারতে হবে। তখন আমি টার্গেট করলাম যে ওই শালার মাথায় গিয়ে মারবো। তখন বলতে না বলতেই যাই হোক, কিলটা অনেক কষ্টের পর নেওয়ার পরে যে দেখতেছি পিকে আর কোনো প্লেয়ার নেই। তো আমরা সিদ্ধান্ত করলাম যে এখান থেকে আমরা চলে যাব, আর পিকের মাঝে থাকবো না। আমাদের এই ঘর ভাবছিলাম যে পিক থেকে চলে যাব, দেখি পিছন থেকে আবার কে জানি ফায়ার করলো। আহারে বলে কোনোই লাভ নয়, ওই প্লেয়ারটারে আমার স্কোয়াডমেটই ডাউনলোড করে দিয়েছে। তো না চাচা, এই জায়গায় কষ্ট পেয়ে কি নই লাভ নাই, 1-2টা কিল তো আমার স্কোয়াডমেটেরও করতে হবে, তাই না? তো অনেক লাফালাফির পর ভাবতেছি পিক থেকে চলে যাব। তো ভিডিওটা এখান থেকে একটু কেটে দেই। অনেক লাফালাফির পর আমার স্কোয়াডমেট দুইজন এখানে ডাউনলোড হওয়ার পর তাদেরকে রিভাইভ দিয়ে যখন আমি পিক থেকে বাইর হব, তখন দেখি ছাদের উপরে প্লেয়ার, সামনে প্লেয়ার, আবার দেখি হাতের বামেও প্লেয়ার। হবে তো সামনে একটা প্লেয়ার, এটা কি হকার শট।